আপনি এবং আমি নয়, শুধু এই এলাকা নয়, বরং যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। যদি তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন একেবারে পাপী হয়ে যায়, একেবারে সব থেকে গুনাহগার পাপী ব্যক্তি হয়ে যায়, আমার রাজত্বে কোনো ঘাটতি, কোনো কমতি হবে না। শুধু এই বাক্যটি একজন জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট যে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে কোনো সময় বিমুখ হবে না, কোনো সময় অহংকার করবে না। বরং সে ব্যক্তি সেজদায় যাবে এবং সেজদায় পড়ে যখন সে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, হে আমার রব তুমি সর্বোচ্চ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, তখন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই অভাব মুক্ত হওয়ার কথা সে স্মরণ করবে এবং স্মরণ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে হে আমার বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, যদিও পবিত্রতা বর্ণনা না করো আমার কোনো ক্ষতিই নেই, কেমন হবে আপনার অবস্থা?